ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2025 সালে যা পরীক্ষাটা দিয়েছেন, যে আপনাদের কিন্তু যখন রেজাল্টটা পাবলিশ করা হয়, পাবলিশ করার পরে কিন্তু যে আপনার অনলাইনে বা অফলাইনে অনেক পত্রিকার মধ্যে দেখতে পারবেন যে এই এসএসসি 24 আমি এসএসসি 24-এর যে রেজাল্টটা দিয়ে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে। এসএসসি 51টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল করছে এবং যে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসিতে ফেল আসার কারণে 8 জন শিক্ষার্থী আত্মহত্যা। যে এসএসসি পরীক্ষা যখন রেজাল্টটা পাবলিশ করা হয়, এই ধরনের অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা সুইসাইড করে, ঠিক আছে, যে রেজাল্ট ফেল আসার কারণে। হ্যাঁ, এটা আসলে যে তার আত্মহত্যা করে, আত্মহত্যা কিন্তু যে আপনাদের কোনো কিছু সমাধান না। যে আপনার রেজাল্ট যদি এসএসসি 2025 যদি ফেলে যদি আসে, তাহলে কিন্তু আপনাদের দুইটা রাস্তা খোলা থাকবে। আজকে এই নিয়ে আলোচনা করব যে আপনারা এরপরে কী করবেন। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দিয়েছেন, যে কিছুদিন পরে কিন্তু মূলত আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে, তখন কিন্তু যে আপনাদের মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে হবে। আমি এখানে আপনাদেরকে উদাহরণ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি 24-এর কিছু রেজাল্ট। হ্যাঁ, এই রেজাল্ট যে শিটটা, সেটা হচ্ছে এসএসসি 2024-এ যারা দিয়েছিল তাদের যে বোর্ড চ্যালেঞ্জটা করছে, সেই বোর্ড চ্যালেঞ্জে কিন্তু রেজাল্ট। এখানে আমি কিন্তু একটা বোর্ডের রেজাল্ট দেখাচ্ছি। এখানে টোটালি যে 11 বোর্ডের যে রেজাল্টটা চেঞ্জ হয়, প্রায় কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু চেঞ্জ করা হয়। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেমই, যে প্রথমত যে তার রেজাল্টটা দেওয়া হয়, সেই রেজাল্ট যদি তারা ভালোভাবে খাতা দেখে বা ভালোভাবে রেজাল্টটা যদি তারা তৈরি করে দিত, তাহলে কিন্তু এত পরিমাণ বোর্ড চ্যালেঞ্জের সংখ্যা বাড়তো না। প্রতি বছর কিন্তু হাজার হাজার বোর্ড চ্যালেঞ্জ হয় এবং হাজার হাজার রেজাল্ট কিন্তু পরে চেঞ্জ হয়। এটা কিন্তু আমরা দেশের সিস্টেম এটা, যে প্রত্যেকটা শুধু এসএসসি না, এসএসসি এবং এইচএসসি, ইভেন আপনাদের বিএ বা অনার্স নিয়ে যারা পরে ডিগ্রি বা অনার্স, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয় যে যখন আপনি বোর্ড চেঞ্জ করবে রেজাল্ট চেঞ্জ হয়। আর এমনিতে এরা অনেক সময় ফেল দিয়ে দেয়, ঠিক আছে। যদি আপনার রেজাল্ট যদি এরকম ফেল আসে, আপনারা সুইসাইড করার কোনো কারণ নাই। এটা প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী সেটা করে, প্রতি বছরে কিন্তু, ঠিক আছে। যে আপনাদের এটা করার দরকার নেই। যখন আপনার রেজাল্ট যদি ফেলও যদি আসে, তাহলে আপনার বোর্ড চেঞ্জটা করতে পারবেন। বোর্ড চেঞ্জ করার পর যদি মনে করেন আপনার রেজাল্টটা চেঞ্জ না হয়, তাহলে আপনার বোর্ড আবেদনটা করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ এবং বোর্ড আবেদন দুইটা জিনিস কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। যদি আমি চাই না যে খারাপ আসুক, যদিও আসে তাহলে সময় কিন্তু বলে দেবো যে কীভাবে করবেন, ঠিক আছে। আশা করে বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।